যাও, তোমরা এখন স্বাধীন। জঙ্গলে ফিরে যাও, ওর কাছে আর কোনোদিনও ফিরে এসো না, কেমন? এই না না, তুমি আমার গন্ডারগুলোকে ছেড়ে দিতে পারো না। গন্ডার ভাইরা, ও আবার তোমাদের ওর বন্দি করতে চাই। এবার যা ইচ্ছে কর গিয়ে। হ্যাঁ, বাঁচাও, সাহায্য করো, এদের কেউ থামাও। মোটু প্লিজ থামাও, ওদের বলো মানুষদের দিয়ে ফুটবল খেলা নিষেধ। যাও গন্ডার বন্ধুরা, আজ থেকে তোমরা স্বাধীন। থ্যাংক ইউ মোটু পাতলু আঙ্কেল, আপনারা সত্যিই হিরো। সরি, আমি আপনাদের নিয়ে অনেক দুষ্টুমি করেছি। আরে কোনো সমস্যা নেই, কিছু হবে না টনি। ছোটরা তো ভুল করতেই পারে, তাই না? ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ মোটু পাতলু। এর চেয়ে বড় শিক্ষা বাচ্চাদের জন্য আর হয় না। আপনি বলেছিলেন যে যে চেষ্টা করে সে কখনোই হারে না, এবং আপনি নিজেই চেষ্টা করে চলেছিলেন ওকে বাঁচানোর জন্য। আপনি আরো বলেছিলেন খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। আমরা সবাই দেখলাম ও খারাপ কাজ করেছিল, তাই এখন জেলে যাচ্ছে। আপনি থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে দেখিয়ে দিলেন বাচ্চাদেরকে। এই চা বাগানের ভ্রমণ কাহিনী আমরা সারা জীবন মনে রাখবো। 3 cheers ফর মোটু পাতলু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আরে বন্ধু আমার ভাই, আমি শুনিয়াছিলাম এই গেট তৈরি করিতে তখন 21 লক্ষ টাকা লাগিয়াছিল। হ্যাঁ, তাই নাকি? সত্যি কি সুন্দর দৃশ্য, কি মজা! আরে আমরা তো ওখান থেকে শুধু সৌন্দর্য উপভোগ করব। আরে কি বিচ্ছিরি গন্ধ আসছে। আরে মাছের পচা দুর্গন্ধ আসছে কোত্থেকে? হ্যাঁ, ওই যে দেখো, ওই দিক থেকে। মোটু পাতলু এখানে এসেছে। এবার হবে আসল মজা। এই যে ভাই, কি হয়েছে? আসলে আমি মাছ ধরতে বের হয়েছিলাম, কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তাই এখানে আটকে গেছি। এখন মাছ পচা গন্ধ সরাতে পারছি না, আবার এখান থেকে যেতেও পারছি না। সমস্যা নেই ভাই, আমরাই এখান থেকে চলে যাচ্ছি। আমি আইতেছি। ওই যে বক্সার ভাই, এবার ওদের আমি মজা বোঝাবো যে খুপরি আসলে কি জিনিস। হ্যালো বক্সার ভাই, ওই দেখো মোটু পাতলু তোমাকে দেখে নাক ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। বুঝতেছে? আরে তোমার গায়ে কি দুর্গন্ধ আছে নাকি? হ্যাঁ, আচ্ছা তাই নাকি? অহনি বুঝে গেছি আরে না, না, মজা। চিৎকার করে কোনো লাভ নেই বক্সার ভাই। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ, আরে আমরা আবার এখন কি করলাম? আবে ওই, আমারে দেখে নাক চেপে ধরে চলতেছো গেলা। ফুরফুরি শহর অভ্যাসটা অহনি তোমাকে যায় নাই কা? এই লও, এই লও। আরে বক্সের ভাই, তোমার অভ্যাসেরও তো কোনো পরিবর্তন হয়নি। একটু বললেও তো পারতে যে আমরা কি করেছি। পালাই বাবা রে। মোটু পাতলুকে জব্দ করার জন্য আরেকটা ভালো আইডিয়া পেয়ে গেছি। মাস্ক নেবেন? মাস্ক, এই যে মাস্ক নিন। মাস্ক নেবেন কেউ? মাস্ক, মাস্ক, আরে খুবরি, এখানে এলো কি ভালো হবে? মাস্ক। এসো তো জিজ্ঞেস করি। আরে খুবরি ভাই, তুমি এখানে মাস্ক বিক্রি করছো? হ্যাঁ, আজকাল যে কাজ পাই তাই করি। সেসব কাজ তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। আচ্ছা তোমরা এখানে কি করছো? আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। আমরা এখানে বেড়াতে এসেছি, কিন্তু তুমি এখানে হঠাৎ করে? আচ্ছা আচ্ছা, তাহলে মাস্ক পরে নাও। শুনেছি একটা মাছের ট্রলার নাকি এখানে আটকে গেছে, তাই দুর্গন্ধ বের হচ্ছে। এই মাস্ক পরে নাও আর আরামে ঘুরে দাও বেড়াও। দাও, কত টাকা, কত টাকা দেবো? হ্যাঁ, একটা মাস্কের দাম হচ্ছে 10,000 টাকা। কি? এখানে ব্যবসার নামে ডাকাতি শুরু করে দিয়েছো তুমি? 10,000 টাকা একটা মাস্ক বিক্রি করছো? আরে রাখো রাখো, মাস্ক রেখে দাও তো ভাই। তোমরা মোটু পাতলু না, সরি, আমি তোমাদের কাছে মাস্ক বিক্রি করব না। আরে আমরাই মোটু পাতলু ফুরফুরি নগরবাসী। হ্যাঁ, কিন্তু ফুরফুরি নগরের মোটুর মতো তো ব্যবহার তোমার কাছে আমি পেলাম না ভাই। আচ্ছা পাতলু, ও ফুরফুরি নগরে যেমন ব্যবহার করতাম ও সেই আচরণ চাইছে। ঠিক আছে, তাহলে আবারও বলো একটা মাস্ক কত? বললাম তো 10,000
টাকা একটা মাস্ক। ঠিক আছে, মোটু পাতলুকে চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তোমরাই সেই মোটু পাতলু। তোমাদের জন্য ফ্রি দেব। ফুরফুরি নগরের মানুষদের জন্য আমি সবকিছু করতে পারি। এই নাও ভাই, এই নাও, এই নাও। বাহ বাহ ভাইয়া, এইভাবে দাঁড়িয়ে থাকুন, খুব ভালো ছবি তুলবো। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো মোটু চলো। আরে মোটু পাতলু বন্ধু, আমার ভাই, দাঁড়াও দাঁড়াও বন্ধুরা। ওরে মা, আমি তোমাদের মাটিতে পড়তে দেখলাম উড়ে এসে। বক্সার কি তোমাদের আবারও মেরেছে নাকি? আচ্ছা, বক্সার ভাই আর কি করতে পারে? যেখানেই যায় ও সেখানেই পৌঁছে যায়। আর তখন আমার মুডটা ভালো ছিল, তাই না হলে এমন একটা খুশি দিতাম না যে ও বক্সিং ভুলে যেত। হ্যাঁ, কি হলো? বক্সার ভাই নাম শুনে তোমাদের এভাবে পা কাঁপছে। ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো তোমাদের সাথে। এবার যদি বক্সার ভাই আসে, আমি এমন ঘুষি মারবো, এমন ঘুষি মারবো, এমন ঘুষি মারবো যে মোটু, আমার 20 বছরের অভিজ্ঞতার জীবনে আমি কখনো তোমাকে এত মার খেতে দেখিনি যেটা এখন তুমি খেতে চলেছো। হ্যাঁ, আরে বন্ধু, তুমি এমন ভাবে কথা বলছো যেন বক্সার ভাই আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে। কেন তোমরা এমন কথা বলছো? কেন মনে হচ্ছে যে বক্সার ভাই আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে? হ্যাঁ, না 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 না। বক্সার ভাই, মোটু পাতলু দেখছেন উল্টা পাল্টা বলছে। ওরা নিজেদেরকে অনেক বড় হিরো মনে করে। মোটু তো বলছিল যে বক্সারকে এমন ঘুষি মারবো, এমন ঘুষি মারবো। আমি হুনছি, আমি হুনছি তো। এইবার আমি দেখাইতাছি কেমতে মারা লাগে। ঘুষি মারতাছি, দেহ। আরে তোমরা কারা ভাই, আর আমার ট্রলারে কি করছো? আরে ভাই, কিছু না কিছু না, উপর থেকে পড়ে গেছি। চলুন আমাদের একটু সমুদ্রে ঘুরিয়ে দেখান। আরে আমার ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। ওহো, এটা তো সেই ট্রলারটা যেটা ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। বড় ভাইয়া, ওটা ঠিক করে দাও না। এই তো করে দিলাম, এবার ট্রাই করো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার ট্রলারটা ঠিক করে দেবার জন্য। ওই খুপড়িকে আমি ছাড়বো না। বক্সার ভাইকে দিয়ে আমাদের মার খাওয়ালো। ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, মারবো। ছাড়বো না, হ্যাঁ মারবো, হ্যাঁ ছাড়বো না, মারবো। এই মুহূর্তে তাজা খবর, একটা ব্যাংকে ডাকাতি হয়েছে। জানা গেছে 2জন মুখোশ পরা লোক ডাকাতি করেছে। খুব সৎ আর পরোপকারী একজন মানুষ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ছবিটা তুলেছেন। আর সেই ভদ্রলোকের নাম হলো মিস্টার খুপড়ি। আপনার টেলিভিশন স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন। ভদ্রলোক আমাদের ছবি তুলে রিপোর্টারদের দিয়ে দিয়েছে খুপড়ি। এই কিছুতেই ছাড়বো না, খুপড়িকে ছাড়বো না, আমি খুপড়িকে ছাড়বো না। ওরে বাবা মোটু, ওই টিভি যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদেরকেই ভর্তুকি দিতে হবে। হ্যাঁ, পাতলু, খালি পেটে তো আমার মাথা কাজ করে না। চটপট কিছু একটা করো না তুমি। বুদ্ধি পেয়েছি। ওর কাছে আমাদের ছবি আছে সত্যি, কিন্তু আমাদের কাছেও তো ওর ছবি আছে। কি বলো? বস, মোটু পাতলু আসছে। আরে এটা কি আমাদের ফটো? এই দেখো, ব্যাংক ডাকাতরা এখানে ঘোরাঘুরি করছে। এদের ধরিয়ে দিলে 10,000 টাকা পুরস্কার পাওয়া যাবে, বুঝেছো? আরে এরাই তো সেই। ধরো ওদেরকে, ধরো, ওদের ছেড়ে দেওয়া যাবে না। আরে ঘিরে ফেলো। 10,000 টাকা। এবার পেয়েছি। ওই যে পালিয়ে গেল ওরা।